নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাচ্ছি আমের আচার, টক ঝাল মিষ্টি। এই আচারটা আমি কি করে বানালাম সেটা আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে আমি দেখিয়ে নিই আমার আচারটা যে রেডি হয়েছে। সেই আচারটা আমি শিশির মধ্যে ঢালছি। ঢেলে এটা আমি 1 বছরের উপর স্টোর করতে পারবো। আমি এই আচারটা এখন শিশির মধ্যে ঢেলে দিচ্ছি। একটা কাচের জার নিয়েছি এরকম, সেই জারের মধ্যে আমি আচারটাকে ঢেলে দেবো। এটাকে মাঝে মাঝে রোদে দিলেই হবে। এখানে আমি 2 কিলো মতন আম নিয়েছি। এই আমগুলোকে আমি কেটে ধুয়ে নেব। আপনারা এটা বটির সাহায্যে কাটবেন বা ছুরির সাহায্যেও কাটতে পারেন। আমি এবার এই আমগুলোকে আমি বাকলা সমেতই কেটেছি। আপনারা চাইলে সব আম বাকলা সমেতই কাটতে পারেন। আমি কিছু বেশি আমি বাকলা সমেত কেটেছি, আর 1-2 আম আমি বাকলাটা কেটে নিয়েছি। এগুলো আমি বেশ ভালো করে জল থেকে ধুয়ে নেব। ধুয়ে শুকনো করে আবার ঝুড়ির মধ্যে রাখবো। কিছু আম আমি বাকলা সমেত এরকমভাবে কেটে নিয়েছি। এগুলোকে জলে একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি, জল থেকে ভালো করে ছেঁকে নেব। আপনারা চেষ্টা করুন জল থেকে ভালো করে ছেঁকে একটু শুকনো কাপড়ে এটা মুছে নিতে। এগুলো আমি এবার একটু শুকনো কাপড়ে জলটা ভালো করে ঝরিয়ে নিলাম, একটু এটা মুছে নিলাম। আমার আমগুলো বেশ আঁটিগুলো বড় হয়ে গেছিলো, তাই কাটতে অসুবিধা হয়েছে বলে আমি বটির সাহায্যে এগুলো কেটেছি। জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। বন্ধ আমি একটা চালনিতে দিয়ে দিলাম, আর বাদ বাকি আম আমি আবার ধুয়ে নিচ্ছি। আমগুলো আমি ভালো করে বেশ শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এবার এগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ঝুড়ি থাকলে এরকমভাবে মেলে দেবেন, না হলে কোনো থালার মধ্যে করে একটু রোদে দেবেন 1 দিন কি 2 দিন। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ ভালো করে মেখে দেবো। নুন দেওয়ার দরকার নেই, নুন দিলে একটু জল কাটবে, নুন এখন দেওয়ার দরকার নেই। এটা ভালো করে মেখে আমি রোদে 2 দিন, আজকে দেবো আর কালকে দেবো, 2 দিন এটা দিয়ে রাখবো। আচারের জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি এতটা, আর এখানে 50 মতন 5 ফোড়ন নিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসটা আমার গরম করে কড়াটাকে বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, 5 ফোড়নটাকে আমি দিয়ে দিচ্ছি। এই দুটোকে আমি একসাথে শুকনো খোলায় একটু লাল করে ভেজে নেব। ভেজে মিক্সিতে বা শিলপাটায় আপনাদের যেটা সুবিধা হয় সেটা একটু গুঁড়ো করে নেবেন। মিক্সিতে আমি একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। আমি একটা কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে 1 কিলো মতন গুড় দিয়েছি। এই গুড়টা একটুখানি গলবে। আর একটা কড়াতে এখানে আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল দেবো, তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে ভেতরে আমটাকে নাড়বো। গুড়টা এরকমভাবে টকবক করে ফুটছে। এবার আমি আমটা যে নাড়াচাড়া করছি সেই আমটা এর মধ্যে দিয়ে দেবো। গুড়ের মধ্যে আমগুলো এখন ভালো করে ফুটে সেদ্ধ হবে। অল্প করে নুন দেবো,
যেহেতু আমি এখানে আমের মধ্যে নুন দেইনি, সেই জন্য অল্প করে নুন দেবো। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি পরিমাণ খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি আর একটু টক খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা কমিয়ে দেবেন। আপনারা আখের গুড়, ভেলি গুড়, দুটো গুড় দিয়ে এটা করতে পারেন। বেশ ভালো করে ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। থেকে নুনটা দিয়ে দেবো। খুব বেশি নুন আচারের প্রয়োজন হয় না, একটু বুঝে পরিমাণটা দেবেন। আমি এখানে 2 কিলো আমি কিন্তু এটুকুই নুন দিয়েছি, 2 চামচে 2 চামচ। ভালো করে নাড়িয়ে দেবো। এটা ফুটে এসে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, গুড়ের সাথে আমটা সেদ্ধ হবে। যখন ফুটবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে করে নাড়িয়ে দেবেন, নাহলে নিচের আমটা সেদ্ধ হবে, উপরের আমটা সেদ্ধ হবে না। এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। একটু সময় নিয়ে এটা করতে হবে। আমার আমগুলো ফোটে সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে আমি কিন্তু 5-10 মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে এগুলো একদম। কিন্তু এই যে একটু ঝোলঝোল ভাব আছে বা জল আছে, সেটা এখন ভালো করে টানাতে হবে। টানিয়ে এটা আমি একটু শুকিয়ে নেব। এর জন্য একটু অপেক্ষা করে টাইম নিয়ে এটাকে ফোটাতে হবে। আমি নিশ্চয়ই আপনাদের দেখাতে পাচ্ছি আমার এটা কতটা সেদ্ধ হয়ে গেছে। কিন্তু যে দেখছেন ঝোল রয়েছে বা জল জল ভাব রয়েছে, এটা ফুটে আরও সেদ্ধ হয়ে যাবে আর এটা টেনেও যাবে। কিন্তু আবার আপনাদের 1 ঘন্টা পরে ফিরে এসেছি। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। দেখুন আচারটা আমার জলটা পুরো শুকিয়ে গিয়ে গামাখা হয়ে গেছে, আর এটা কিন্তু একদম এখানে হয়ে এসছে। আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কোন দিকে থেকে দেখলেই বুঝতে পারবেন আপনারা, এটা একদম ঠিক চিটে হয়ে গেছে। এই অবস্থা কিন্তু আমার আচারটা মোটামুটি হয়ে গেছে। আর এটা গ্যাসটা আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। আর এই অবস্থা আমি যে মশলাটা করে রেখেছিলাম 50 পাঁচফোড়ন আর বেশ কিছু শুকনো লঙ্কা, আপনাদের ঝালটা আপনারা পরিমাণ হিসাবে দেবেন, যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। আমার একটু ঝাল ভালো লাগে বলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি মনে হয় কম ঝাল খাবেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এই অবস্থায় আমি এখানে এই যে মশলাটা করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একবার নাড়িয়ে দেবো। মশলা দেওয়াতে গন্ধটা খুব ভালো বেরিয়েছে, যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারছি না। হয়তো আমি সামনে থেকে গন্ধটা খুব দারুণ পাচ্ছি। একবার নাড়িয়ে দিলাম জাস্ট এইভাবে।
এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে একটা জারের মধ্যে আমি ভরে রাখবো। আপনাদের কাছে জার থাকে সেই জারের মধ্যে ভরে রাখবেন, ঠান্ডা হলে তবেই ভরবেন। আমার আচারটা হয়ে গেছে দেখুন, আমি আরেকবার ফোন দিয়ে আপনাদের তুলে দেখিয়ে দিই। এবার এটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো।